কি ভয়ঙ্কর একটা অবস্থা! ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে যুক্তরাষ্ট্র হামলা করে ধরে নিয়ে আসছে যুক্তরাষ্ট্রে। চিন্তা করেন, একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে এবং প্রেসিডেন্টের স্ত্রীকে ধরে নিয়ে এসে যুক্তরাষ্ট্রে বিচার করবে। কি ভয়ঙ্কর কথাবার্তা! আল্লাহ না করুক যদি কখনো কোনোদিন ইন্ডিয়াও বাংলাদেশের ক্ষেত্রে সেম কাজ করে, তখন কি হবে? কই এখন ইউরোপিয়ানদের মানদণ্ড কোথায়? ইউরোপিয়ানদের গণতন্ত্র কোথায়? কোনো দেশ তো দেখলাম না যে প্রতিবাদ করলো। একটা স্বাধীন সার্বভৌমের প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসলো, কই কেউ তো প্রতিবাদ করলো না, কেউ তো জোর গলায় কোনো কিছু বললো না যে কেন এই কাজটা করলো। কারণ জানে যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের মোড়ল, যুক্তরাষ্ট্রের বিপক্ষে কথা বললে নিষিদ্ধ করে দেবে, পুরো সিস্টেম থেকে আউট করে দেবে। তাহলে চিন্তা করে দেখেন, ইন্ডিয়া যদি এখনই যদি এই বিষয়ে বিশ্ব সোচ্চার না হয় বা বিশ্ব যদি কথা না বলে, তাহলে আল্লাহ না করুক বাংলাদেশের ভাগ্য মানে সেম অবস্থা আছে। কারণ ইন্ডিয়া তো আস্তে আস্তে পরাশক্তি হচ্ছে, যেমন এখন যুক্তরাষ্ট্র পরাশক্তি। তো বিশ্বকে এই বিষয়ে সোচ্চার হতে হবে। কে কাকে বুঝাবে? আপনি বুঝে লাভ কি, আমি বুঝি লাভ কি? আমাদের মতো ছোট্ট একটা দেশ বাংলাদেশের জনগণ হিসেবে বুঝা কোনো লাভও নাই, আমাদের দেশের কোনো ক্ষমতাও নাই যে আমরা এই বিষয়ে কথা বলবো বা এই বিষয়ে কিছু করতে পারবো বা এই বিষয়ে একটা প্রতিবাদ জানাতে পারবো। আমাদের সেই ক্ষমতা নাই। আল্লাহ না করুক ইন্ডিয়ার জন্য আমাদের ক্ষেত্রে, আমাদের সরকারের ক্ষেত্রে এই কাজটা না করে। ভবিষ্যতের হাতে তোলা লাগলো। আমরা ধিক্কার জানাই সাধারণ গণতান্ত্রিক নাগরিক হিসাবে, সাধারণ জনগণ হিসাবে। যুক্তরাষ্ট্র যে দাদাগিরিটা করলো, এটা বিশ্বের জন্য সুস্পষ্ট ভালো কোনো লক্ষণ হলো না। এতদিন রাশিয়া হচ্ছে ইউক্রেনে হামলা করলো, এখন যুক্তরাষ্ট্র সেম কাজটা ভেনেজুয়েলার ক্ষেত্রে করলো। সবে হচ্ছে স্বার্থের জন্য এই পৃথিবী চলে। এখন ইউরোপিয়ানরাও চিল্লাবে না, এশিয়ানরাও চিল্লাবে না, জাপানও চিল্লাবে না। জাপান এশিয়ার ক্ষেত্রে তো গণতন্ত্রের মানদণ্ড ধরা হয় জাপানকে, দক্ষিণ কোরিয়াকে, তারাও চিল্লাবে না। সবাই চুপ করে খেলা দেখবে। এই হচ্ছে বিশ্বের অবস্থা, এই হচ্ছে বড় শক্তির অবস্থা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।